নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব ঝাল সুজি। তো রেসিপিটা আমি ঘরে তৈরি করছি, কারণ 4-5 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, আমার রান্নাঘরে একদম জল জমে গেছে। তো আবার রোদ্দুর উঠলে আবার রান্নাঘরে রেসিপি করতে চলে যাব। তো আজকে যে রেসিপিটা করবো একদম সোজা, তোমরা সকাল সন্ধ্যা সবসময় টিফিনেই খেতে পারবে। ভিডিওটা পুরো দেখো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। তো ঝাল সুজি করার জন্য দেখো এখানে সামান্য কিছু উপকরণ নিয়েছি আর 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো প্রথমে এই সুজিটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। তখন ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সুজিটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো সুজিটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো দেখো কড়াইতে এখন সাদা তেল দিয়ে বাদাম আর কারি পাতাটা ভেজে তুলে নেব। তো দেখো প্রথমে বাদাম দিয়ে দেবো। তো দেখো বাদামটা কিছুটা ভেজে নিয়েছি, এবার কারি পাতাগুলো দিয়ে দেবো। দেখো বাদাম আর কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো দেখো আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো দেখো পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি দেবো। টমেটো আর লঙ্কাটা দেরি করে দিচ্ছি কেন, এটা দিলে আগে থেকে পুড়ে যাবে লঙ্কাটা, টমেটো একদম গলে যাবে। এবারে পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো দেখো সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি সুজিটা দিয়ে দেবো। তো
তো দেখো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবো আর নাড়তে থাকবো। একসঙ্গে জল দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, এর জন্য অল্প অল্প করে জল দেবো। তো দেখো আগে জলটা দিয়েছিলাম সেটা নেড়ে একদম ঝরঝরে করে নিয়েছি, আবার একটু জল দিয়ে দেবো। তো দেখো সুজিটা অল্প অল্প জল দিয়ে নেড়ে একদম ভালো করে রান্না করে নিয়েছি, আর এটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এখন দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা আর ভেজে রাখা বাদাম, কারি পাতা, সামান্য একটু চিনি। তো দেখো এখানে আমি ম্যাগি মশলা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটা চাট মশলাও দিতে পারো। বাদাম, কারি পাতা, সামান্য একটু চিনি। দেখো কি দারুণ লাগছে, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো আমার ঝাল সুজি কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো আমি কত সুন্দরভাবে ঝাল সুজিটা তৈরি করে ফেললাম, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতে টিফিনে সকাল সন্ধ্যায় এই রেসিপিটা তৈরি করো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। আর বুঝতেই তো পারছো আমি ঘরের মধ্যে রেসিপিটা তৈরি করলাম আজকে। তো আমার রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ, কারণ খোলা আকাশের নিচে যেহেতু আমি রান্না করি, যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারো যে আমি খোলা আকাশের নিচে রান্না করি। তো আবার রোদ্দুর উঠলে আমি আবার আশা করা যায় রান্নাঘরে ফিরে যেতে পারবো। পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।